আসসালামু আলাইকুম প্রিয় একাদশ দ্বাদশ এবং এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছোট্ট একটি ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এই টার্মটি আমরা পুঙ্খানুপুঙ্খরূপে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত খুব সহজভাবে সূত্র এখানে বেসিক ধারণাটা আমরা প্রয়োগ করে আমরা এই প্রবলেমটি সলভ করব। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার সাথে সংযুক্ত আছো সকলেই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আমাদের এখানে এই প্রশ্নটি আমরা দেখেই বুঝতে পারছি, এই প্রশ্নটি আমাদের এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ সম্পর্কিত যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ের 7.1 যেটা, সেই 7.1-এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এই প্রশ্নটি আমাদের শুধুমাত্র যে আমাদের ক্রিয়েটিভ কোয়েশনে থাকে তা নয়, এটা আমাদের বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে দেখি। এটা ক্রিয়েটিভ কোয়েশনে থাকে, এমসিকিউতে থাকে, এছাড়া আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নটি চলে আসে। যদি তোমাদের বিশ্বাস না হয়, তোমরা এই প্রশ্নটি তোমরা একটু সার্চ দিয়ে দেখো, তোমাদের পাঠ্য বইতে দেখো, প্লাস বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করে দেখো, তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। এখানে প্রশ্নটি বলছে tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/2 সমান π/4। এটা আমাদের এখানে প্রমাণ করতে হবে। এখন এর আগের ক্লাসে আমরা কিন্তু এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ সম্পর্কিত এই অধ্যায় থেকে আমরা একেবারে সকল সূত্র নিয়ে কিন্তু আমরা ডিসকাস করেছি, এবং এখানে সকল সূত্র কিন্তু আমরা একেবারে ভালো মতো আত্মস্থ করেছি। সেই সূত্র থেকেই আমরা একটি সূত্র নিয়ে আমরা এখানে আমরা কাজ করতে চাই। আমরা সেই সূত্রটি আমরা যদি বলি, তাহলে সেই সূত্রটি হলো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। এই যেটা tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এই সূত্রটি প্রয়োগ করে আমরা এই অঙ্কটি আমরা সমাধান করব। কি বলছে এখানে? tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 1 মাইনাস এক্স ওয়াই। ওকে, তাহলে আমাদের এখানে এক্স কোনটা এটা আমাকে আগে বুঝতে হবে। এখানে আমাদের এক্সটা হলো কি 1/3, এটি হলো আমাদের এক্স, আর এটি হলো কিন্তু এখানে ওয়াই। ঠিক আছে, 1/3 হলো আমাদের এখানে এক্স, আর 1/2 হলো এখানে কি, বা হাফ হলো এখানে ওয়াই। সো আমরা এই সূত্র যদি প্রয়োগ করি, তাহলে আমরা কি পাই? এখানে আমরা সরাসরি সূত্রটি প্রয়োগ করব। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি আমরা কাজ করি, যে tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স হাফ, তাহলে আমাদের এখানে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এটা সমান আমাদের কি হবে? ওই সূত্রটি আমরা যদি সরাসরি প্রয়োগ করি এখানে, তাহলে কি হবে আমরা একটু দেখি। এখানে হবে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই, দ্যাট মিনস 1/3 বা 1/3 প্লাস হাফ। দ্যাট মিনস এখানে আমরা কি বোঝাতে চাচ্ছি, যে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 1 মাইনাস এক্স ওয়াই। এক্স হলো এখানে 1/3 আর ওয়াই হলো 1/2, দ্যাট মিনস হাফ যেটা আমরা বলি। ওকে, তাহলে এখানে tan ইনভার্স আমরা কি লিখতে পারি? এখানে 1/3 প্লাস 1/2 আমরা যদি লসাগু করি, এখানে 3 আর 2 এর লসাগু হলো এখানে এখানে কত হবে? 6। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, 2 এর 1 গুণ করলে হবে কত? এখানে 2 হয়, প্লাস এখানে কত হবে? 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 আর 1 গুণ করলে হয় 3, ডিভাইডেড এখানে 1 মাইনাস 1/3 ইন্টু 1/2, দ্যাট মিনস এখানে আমরা লিখতে পারি 1/6 লিখতে পারি। ঠিক আছে, একেবারে কিন্তু সহজ। ইজ ইকুয়াল টু tan ইনভার্স, আমরা উপরে কি পেলাম? উপরে হচ্ছে 5/6 পেলাম, আর অর্থাৎ আমরা লবে পেলাম 5/6, আর হরে গিয়ে কী হয়? এখানে আমরা যদি 6 লসাগু নেই, তাহলে এখানে আমরা 6 লসাগু নিলে 6 আর 1 গুণ করলে কত হয়? 6 মাইনাস এখানে কত আছে? এখানে 6কে 6 দ্বারা ভাগ করলে এখানে 1 হয়, 1 ইন্টু 1 মানে 1। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে কি পাই? tan ইনভার্স উপরে আমাদের হলো কত? 5/6, নিচেও কিন্তু আমাদের এখানে 5/6। ওকে, তার মানে আমাদের লবেও 5/6, আবার হরেও কিন্তু 5/6। ওকে, তাহলে 5/6 5/6 কাটা গেল, কাটা গিয়ে আমরা কি পেলাম? এখানে আমরা এখানে একটু করি, তাহলে কি পেলাম? এখানে tan ইনভার্স আমরা 1 পেলাম। এবার tan ইনভার্স যদি আমরা এখানে 1 পাই, তাহলে আমাদের এখানে tan ইনভার্স 1 যদি পাই, এখন tan কত ডিগ্রি মান 1 এটা আমাকে আগে জানতে হবে। আমরা কিন্তু নবম দশম শ্রেণীতে আমরা কিন্তু সবই জেনে আসছি যে tan 0 ডিগ্রি মান হচ্ছে 0, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। সো tan 45 ডিগ্রি মান যদি 1 হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে tan ইনভার্স
tan 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে কি π/4। ওকে, এখন আমরা কিন্তু সূত্রে জেনেছি tan ইনভার্স tan থিটা মানে কি থিটা। সো আমরা এখানে tan ইনভার্স tan π/4 মানে আমরা লিখতে পারি π/4। ওকে, তাহলে আমাদের কিন্তু এই যে রাইট হ্যান্ড সাইড কিন্তু π/4 আমরা পেয়ে গেছি, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমরা এই সমস্যাটি আমরা খুব সহজেই সমাধান করতে পারি। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি বলবো তোমরা অবশ্যই এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো খুব ভালো মতো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক লাইন বাই লাইন, প্রত্যেকটি পরতে পরতে তোমাকে কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। একটি ম্যাথমেটিক্স তুমি যদি ভালো মতো বুঝতে পারো, আমি আশা করি ঠিক ওই টাইপের হাজার হাজার লক্ষ লক্ষ যদি ম্যাথমেটিক্যাল টার্ম তোমার সামনে উপস্থিত হয়, তুমি খুব সহজেই খুব অনায়াসে তুমি সেই ম্যাথমেটিক্সটি করতে পারবে। আমি এটা অবশ্যই আশা করি। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই আমার এই ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল এবং আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যান্ড আইসিটি সাপোর্ট, এটা আমার ইউটিউব চ্যানেল, আর আমার ফেসবুক প্রোফাইল হচ্ছে মোবারক হোসাইন, আর আমার ফেসবুক পেজ হচ্ছে ম্যাথ সাপোর্ট। এই 3টি অনলাইন প্ল্যাটফর্মে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে ম্যাথগুলো তোমরা নিজেরা করতে পারো না, যে ম্যাথগুলো করতে তোমাদের সমস্যা হয়, যে ম্যাথগুলো করলে তোমাদের জন্য ভবিষ্যতে ভালো হবে, সেই ম্যাথগুলি আমি তোমাদের সামনে আমি উপস্থাপন করি। এবং শুধু ইন্টারমিডিয়েটই নয়, তোমার ছোটো ভাই বড় ভাই যারা যে ক্লাসেই পড়ুক না কেন, প্রত্যেকটি ক্লাসের ম্যাথমেটিক্যাল টার্ম ইনশাল্লাহ আমি আশা করি ভবিষ্যতে আমি সেগুলো আপলোড করব এবং সেই ক্লাসগুলো আমি নেওয়ার চেষ্টা করব। তোমরা যদি আমাকে হেল্প করো, তোমরা যদি আমার সাথে সংযুক্ত থাকো, তোমরা যদি আমার সাথে কানেক্টেড থাকো, ইনশাল্লাহ তোমাদের ম্যাথমেটিশিয়ান বানিয়ে ছাড়বো। তোমরা অবশ্যই নিয়মিত আমার সাথে কানেক্টেড থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।